কোরআনকে যদি জিজ্ঞেস করি, ও কোরআন বলো তোমার নাম কি, তো কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনকে যদি জিজ্ঞেস করি, ও কোরআন বলো দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে, তো কোরআন বেসাক্তা জবাব দেয় ফি লাউহিম মাহফুজ। मेरे मोहतरम भाइयों, কোরআনকে যদি জিজ্ঞেস করি, ও কোরআন কার পক্ষ থেকে এসেছো, তো কোরআন আমাদেরকে জবাব দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছো তো বুঝলাম, কিন্তু কে তোমার নিয়ে আসছে, তো কোরআন জবাব দেয় নাযালা বিহির রূহুল আমিন। নিয়ে আসছে কে? রূহুল আমিন। চিনেন কে? জিবরিল আলাইহিস সালাম। তো কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন কার উপর নাযিল হয়েছো, তো কোরআন বেসাক্তা জবাব দেয় নুজিলা আলা মুহাম্মদ, নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে এ কোরআন। এবার কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন নাজিল হয়েছ কবে, এখন জিজ্ঞেস করি নাজিল হয়েছ কবে, মাস বলবো না রাত বলবো, তো কোরআনকে বলি মাস বলেন আগে। কোরআন জবাব দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে নাযিল হয়েছে ও কোরআন, এবার বলো না কোন রাত্রিতে নাযিল হয়েছে, তো কোরআন জবাব দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর। তো কোরআনকে এবার জিজ্ঞেস করি, ও কোরআন পাঠাইছে আল্লাহ, আনছেন জিবরিল, নাজিল করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিল্লায় আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কোরআন যদি জিজ্ঞেস করি তোমার আসার উদ্দেশ্য কি, মাকসুদ কি, উদ্দেশ্য জিজ্ঞেস করতে, তো এবার কোরআন জবাব দেয় শুনবেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন কাদের জন্য? হেদায়েত, মুত্তাকিনদের জন্য। হুদাল লিল আলামিন, হুদাল লিল আলামিন সমস্ত জগৎবাসীদের হেদায়েতের জন্য এই কোরআন। এই কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সিনায় ঢুকায় দিয়েছে। কোরআনের জালালাত জামালে মুস্তাফা সহ্য করেছেন কলবের মধ্যে, তারপর সেই কোরআন আসছে, তো 7 বছরের ছেলে 7 বছরের বাচ্চা এই কোরআন মুখস্থ করে ফেলে। সহজ কথা মনে করছেন? ছোট্ট একটা রিসালা মুখস্থ করতে আমাদের দম বের হয়ে যায়, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চা পুরা কোরআনকে নিজের সিনার ভিতরে ঢুকায় ফেলে। এটাই তো কোরআনের জীবন্ত মুজিজা।